এক মিনিটের কিছু সময় বেশি বাকি রয়েছে, তার কারণ 7টা ডেডলাইন দেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশন থেকে। সূত্র মারফত খবর পাওয়া যায় যে দাগিদের তালিকা প্রকাশ করা হবে। আর কিছু সময় বাকি, তার মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আপনারা জানেন যে গতকাল কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের আইনজীবী জানিয়েছিলেন যে প্রায় 1900 জনের মতন দাগিদের তালিকা প্রকাশ হতে চলেছে। বারে বারে সময় বদলেছে। প্রথমে জানা গেছিল যে সকালেই প্রকাশিত হবে দাগিদের তালিকা, তারপরে জানা যায় যে সকাল নয় দুপুরে প্রকাশিত হবে। 3:20 এসএসসি দপ্তরে পৌঁছে যান কমিশনের চেয়ারপারসন, কমিশনের চেয়ারম্যান তিনি পৌঁছে যান। তারপরে জানা যায় যে বিকেলে প্রকাশিত হবে, বিকেল গড়িয়ে সন্ধে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধে 7টার মধ্যে প্রকাশ হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের তরফে দাগিদের তালিকা। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে একবার দর্শকদের দেখাতে চাইবো যে যখন পৌঁছচ্ছেন কমিশনের চেয়ারপারসন সিদ্ধান্ত মজুমদার, প্রচুর প্রশ্ন তার দিকে ধেয়ে আসছে, কি বলেছেন তিনি? দ্রুত একবার দেখে নেব শিক্ষামন্ত্রী কি বলেছেন। এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে বিষয়টি আমাদের আইনজীবী সাংসদ, মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টা সুপ্রিম কোর্টে কথা দিয়েছেন এবং পুরোটাই মানে এসএসসি থ্রু আমাদের আইনজীবী বিষয়টা ডিল করছে। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনব। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। সরাসরি কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। 7টা বেজে গেছে কৃষ্ণেন্দু, এখনো পর্যন্ত এসএসসি তরফে ওয়েবসাইটে পাবলিশ করা হলো না কারা দাগি, তাদের তালিকা কি আপডেট রয়েছে? দেখো, সর্বশেষ যেটা খবর পাওয়া যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সে 7টার মধ্যেই তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু তারা বলছে যে কোনো মুহূর্তে কয়েক মিনিটের মধ্যেই সেই তালিকা প্রকাশ করতে তারা পারবে এবং সেই তালিকা প্রকাশ্যে আনবে, এমনটাই সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সকাল থেকে যে নাটকীয়তা চলছে এই দাগিদের তালিকা প্রকাশ নিয়ে, তা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে যাচ্ছে। সকালে এই তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, তারপর দুপুরে, তারপর বিকেলে, তারপর সন্ধে 7টা বেজে গেল। এখনও পর্যন্ত আমার মোবাইলে সেই ওয়েবসাইট খোলা আছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল SSC.com, কিন্তু এখনও পর্যন্ত সেই তালিকা কিন্তু প্রকাশ্যে আসেনি। কিন্তু যে কোনো মুহূর্তে এই তালিকা প্রকাশ্যে আসবে এখনও পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে। আমরা কমিশনের অফিসের একদম বাইরেই আছি, কমিশনের ভেতরে পুলিশি প্রহরা দেখতে পাচ্ছি। কমিশনের চেয়ারম্যান ভেতরে ঢুকেছেন, 3:20 নাগাদ তিনি ভেতরে ঢুকেছেন এবং আজকের এই তালিকা নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে কারা এই তালিকায় থাকবেন। যে অযোগ্যরা, যে দাগিরা চাকরি পেয়েছেন দীর্ঘদিন ধরে, আমাদের ছোট ছোট পড়ুয়াদের যেভাবে পড়িয়েছেন তারা অযোগ্য হয়েও, তারা কারা, সুতরাং সেই তালিকা নিয়ে একটা কৌতূহল আছে। যে কোনো মুহূর্তে সেই তালিকা প্রকাশ্যে আসতে পারে, একেবারে সেই তালিকা নিয়ে কৌতূহল আছে এবং অনেকেই অপেক্ষা করছেন যে কতক্ষণে এসএসসি প্রতিশ্রুতি মতো সেই তালিকা প্রকাশ করবে, কারা থাকবেন, কতজনের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি, সেদিকে নজর রয়েছে। আমি দ্রুত একবার দেখাতে চাইবো বিরোধী দলনেতা কি বলছেন। ভোট গণনার ফলাফলের মতো হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ জায়গা, তারা বলে দিয়েছে 2 তারিখ রাত্রি 12টার মধ্যে। মমতা ব্যানার্জির সরকার তো ছাড়, ওদের ঘাড় দিতে বাধ্য তালিকা। সুপ্রিম কোর্টকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এবং সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বদল একমাত্র লোকসভাতেই হতে পারে, তো অন্য কোথাও বদল হয় না। তো স্বাভাবিকভাবে কুমার ব্যাং আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস সে যা করছে করুক না। আজকে কত তারিখ? আজকে তো 30 তারিখ, 31 আরও আছে, আরও দেখনা হয়, সোচনা হয়, जोड़ना है, तोड़ना है, काटना है, चलुक, तो फाइनली 2 तारीखेर मध्य दीतेई होबे।